মেরে নামের পজিশন ঠিক রাখার জন্য আমি আল্লাহ তাদের তওবা গুনি কবুল করে নেন। চিল্লাপান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বললে বন্ধু মুসা ওই লোকটা তওবা করছে আর আমি আল্লাহ তওবা কবুল করে নিয়েছি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বৃষ্টি বর্ষিত করছি। সুবহানাল্লাহ। এখানে কেউ যদি আমরা অন্যায় করে থাকি, পাহাড় পাহাড় পর্যন্ত যদি অন্যায় করি, আল্লাহর কাছে যদি তওবার মতো যদি তওবা করি, আমার আল্লাহ ওই বান্দার তওবা কবুল করে নিবে, ওই মানুষটাকে আমার আল্লাহ নিষ্পাপ করে দিবে। যখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম প্রত্যেকদিন তুর পর্বতে যায় আমার আল্লাহর সাথে বদন দিদার করবার জন্য, কথা বলার জন্য। হঠাৎ করে একজন মহিলার সাথে মুসা আলাইহিস সালামের দেখা হয়ে গেল। এবার ওই মহিলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আজকে 10 বছর ধরে আমার বিয়ে হয়েছে, আল্লাহ বেটা সন্তান দেয় না, একটা বেটাও দেয় না, একটা বিটু দেয় না। আপনি তো প্রত্যেকদিন আল্লাহর দরবারে যান, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহর কাছে যা জিজ্ঞাসা করবেন আল্লাহ আমাকে কোন সন্তান দিবে কিনা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন বাদান তুর পর্বতে যাইয়া আমার আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলবার পরে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ রাস্তার মাঝে একজন মহিলার সাথে আমার দেখা হয়েছিল, এই মহিলা আমার কাছে বলেছে আল্লাহ 10 বছর ধরে তার বিয়ে হয়েছে, আল্লাহ তুমি বেটাও দেও নাই, বিটিও দেয় নাই, ও মাওলা তুমি ওই মহিলাটাকে কি কোনো পুত্র সন্তান দিবে কিনা। আল্লাহ বলল, বন্ধু মুসা রে, ওই মেয়েটাকে জানিয়ে দিও আমি আল্লাহ ওই মেয়েটার ভাগ্যে আমি ছেলেও লেখি নাই, মেয়েও লেখি নাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলিয়া আস্তে আস্তে আসছে আর মনে মনে চিন্তা করছে, ওই মহিলার সাথে যদি দেখা হয় তাহলে ওই মহিলা যদি জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব। আল্লাহ তো বলছে আল্লাহ বেটাও দিবে না, বিটিও দিবে না। এসে দেখে ওই মহিলাটা বাদান দাঁড়া আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দেখিয়ে ওই মহিলা বলতেছে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, এখন আমি দাঁড়া আছি কথাটা শোনার জন্য। আপনি তো আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আপনি তো নিশ্চয়ই আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন আল্লাহ আমাকে বেটা বিটি দিবে কিনা। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার ভাগ্যে ছেলেও লেখে নাই, মেয়েও লেখে নাই। এই কথা যখন মেয়েটা শুনতে, মেয়েটা মনটা ছোট করে বাড়িতে চলে গেছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছে আল্লাহ বেটা বিটি আমারে দিবে না। বাড়িতে যাইয়া দুপুরের সময় স্বামী স্ত্রী বাদাম 3টে রুটি বাদাম ভাজি করছে, ভাজি করিয়া একটা রুটি আপনার স্বামীর প্লেটে দিছে, আর একটা রুটি বাদান ওই মহিলা প্লেটে নিছে, আর একটা রুটি বাদান পাশে বাদান রেখে দিয়েছে। এমন সময় একজনে ভিক্ষুক যায় বাদান আপনার খাবারের দাবি করেছে, ও গো মা আজ সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিছু খাই না, অনেকবারই গেছি মা, আমি খাবার চাইছি আমাকে কেউ খাবার দেয় নাই, এবার আমাকে কিছু খাবার দেয়। এই কথাটা যখন বলছে ওই মহিলাটা স্বামীকে বলছে, স্বামী গো আমাদের বাড়িতে একজন ভিক্ষুক আইছে খাবার চাইছে, এই লোকটাকে একটা রুটি আছে এই রুটিটা খাইতে দেয়। এবার মেয়েটা রুটিটা নিয়ে এই ভিক্ষুককে যখন দিছে, ভিক্ষুকটা রুটি খাবার পর পানি খাইয়া মেয়েটার মুখের দিকে ছায়া আছে। এবার মেয়েটা বলতেছে, ফকির বেটা আপনার কি পেট ভরে নাই? বলে মা একটা খাইছি পেট ভরে নাই, আমার মনে হয় আর একটা যদি পাইতাম তাহলে আমি এই রুটিটা খাইলে আমার পেট ভরে যাইতো। বাড়ির মধ্যে যাইয়া দেখে স্বামীর
রুটিটা স্বামী খাইছে, মেয়েটার রুটিটা মেয়েটার প্লেটে রয়েছে, মেয়েটা না খাইয়ে এই রুটিটা বাদান ওই ফকিরকে বাদান দিলেন। এই ফকিরটা রুটি খাইয়া বলতেছে, মা দীর্ঘ সময় তোমার বাড়িতে বসে আছি, মা আল্লাহ কি তোমাকে বেটা পুত্র দেয় নাই? এবার মেয়েটা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, চোখের পানি ফেলে দেয় আর বলো, হুজুর আমার নবী মুসা আলাইহিস সালাম বলেছিল আল্লাহ নাকি আমার গর্ভে একটা ছেলেও দিবে না, মেয়েও দিবে না। আর মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে, আল্লাহ আমার গর্ভে একটা পুত্র সন্তান দিবে না, কন্যা সন্তান দিবে না। আল্লাহ যদি না দেয় তাহলে আল্লাহর সাথে তো জোর করা যায় না। ওই লোকটা রুটি খায়া আল্লাহর কাছে এরকম করে দোয়া করছে, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের অভাব নাই, আল্লাহ তুমি ইচ্ছা করলে বেটাও দিতে পারো, বিটিও দিতে পারো। এই দোয়াটা যখন করছে করিয়ে ওই ফকিরটা বাদান চলে গেছে। ও বাদান কিছুদিন পরে দেখা গেল মেয়েটার পেটে বাদান বাচ্চা আসলো। 10 মাস 10 দিন হওয়ার পরে দেখা গেল ফুটফুটে সন্তান আল্লাহ দান করলো। এরপরে যখন বাচ্চাটার বয়স যখন 1 বছর হয়ে গেল, 1 বছর পর আল্লাহ আর একটা ছেলে দান করলো। আর 1 বছর যখন গত হয়ে গেল, আর 1 বছর পরে বাদান আর একটা বাচ্চা দিল, ছেলে মেয়ে দিয়ে সর্বশেষ আল্লাহ তাকে 3টে সন্তান দান করেছে। ও বাদান ওই মহিলা ছোট ছোট বাচ্চা নিয়ে রাস্তার পাশে বাদান বাচ্চাদের নিয়ে বাদান খেলাধুলা করতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম 6 বছর পর ওখান দিয়ে বাদান হেঁটে যায়। এবার মুসা আলাইহিস সালাম ওই মেয়েটার কাছে আগা যা বলে, ও গো মা আল্লাহ তো তোমাকে পুত্র সন্তান দিবে না, এই যে 3টে সন্তান কার? এবার ওই মেয়েটা বলতেছো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমাকে ছেলে সন্তান দিবে কিনা। আপনি পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ বেটাও দিবে না, বিটিও দিবে না। ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনার কথা কিন্তু মিথ্যা হয়ে গেল। আল্লাহ একটা নাই, 2টা নাই, 3টে সন্তান আমার ঘরে দান করছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে বাদান কথা বললেন। কথা বলবার পরে বলতেছে, আল্লাহ তোমার কাছে আমি আর 6 বছর আগে বলেছিলাম, 6-7 বছর আগে বলেছিলাম আল্লাহ ওই মেয়েটার ছেলে সন্তান দিবে কিনা। তুমি বলেছো ওই মেয়েটাকে ছেলেও দিবে না, মেয়েও দিবে না। এই কথাটা মেয়েটাকে আমি জানা দিয়েছি। আমি 6-7 বছর পরে ওই রাস্তা দিয়ে আসতে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, ওই মেয়েটার ঘরে তুমি 3টে সন্তান দান করছো। আল্লাহ আমি তোমার নবী, তুমি আমার কাছে, তুমি আমাকে মানুষের কাছে মিথ্যাবাদী বানাইলে। আল্লাহ কেন তুমি মানুষের কাছে আমাকে মিথ্যাবাদী বানাইলে? আল্লাহ বলে, মুসা রে এই প্রশ্নের যদি উত্তর শুনতে চাও তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমাকে একটা জিনিস তুমি যদি খাওয়াইতে পারো, আমাকে একটা জিনিস যদি তুমি আইনে দিতে পারো তাহলে আমি এই উত্তর দিব। বলে আল্লাহ কি চাও? এবার মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ বলে মুসা রে আমি মানুষের গোশত চাই। এবার মুসা আলাইহিস সালাম এই কথা শুনিয়া এলাকার মানুষের কাছে যা বলে, আল্লাহ মানুষের গোশত চাচ্ছে, একটু গোশত দাও। সব মানুষ বলে আমরা গোশত দিতে পারবো না, 12 শরীর আমরা কাটতে পারবো না। এই বলে মুসা আলাইহিস সালাম বাদান গ্রামে গ্রামে যায় মানুষের কাছে মানুষের গোশত চায়, একটাও মানুষ বাদান গোশত দেয় না। মুসা নবী মনটা ভারী করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। একটা ফকিরের সাথে বাদান দেখা হয়ে গেছে। এই ফকিরটা মুসা নবীকে সালাম দিয়ে বলতেছে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি মনটা খারাপ করে কেন রাস্তা দিয়ে যাচ্ছেন? মুসা নবী বলেছে, মুসা নবী বললেন আল্লাহ মানুষের গোশত চাইছে, আমি আমার উম্মতদের কাছে মানুষের কাছে যে আমি গোশত চাইছি কেউ গোশত দেয় নাই, এই জন্য মন খারাপ করে আমি তুর পর্বতের দিকে যাচ্ছি। আল্লাহ যদি বলে বন্ধু রে মুসা আমি মানুষের গোশত চাইলাম তুমি গোশত আনলে না। এবার এই কথা যদি
আল্লাহ বলে আমি কি উত্তর দিব? এবার ওই ফকির বলে মুসা, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ কোন জায়গাকার গোশত চাইছে? কয় যেই কোন জায়গার গোশত যদি দাও তাহলে আল্লাহকে দাও। এবার লোকটা বলতেছে, ফকির বেটা বলতেছে, তাহলে তোমার ছুরি দাও। ছুরিটা যখন দিছে নিজ হাতে বাদান রানের গোশত বাদান কাইতে বলছে, যাও আল্লাহর কাছে নিয়ে যাও, আমি রানের গোশত দিলাম। মুসা আলাইহিস সালাম গোশত নিয়ে তুর পর্বতে চলে গেলেন। আল্লাহকে বললেন, তুমি মানুষের গোশত চাইছো আল্লাহ, অনেক মানুষের কাছে কোনো মানুষ আমাকে গোশত দেয় নাই, কিন্তু রাস্তা দিয়ে আসতে একটা ফকিরের কাছে আমি গোশত চাইলাম, আর ফকিরটা বলল কোন জায়গাকার গোশত। এবার আমি বললাম যে কোনো এক অঙ্গের গোশত দিলে আল্লাহ খুশি হয়ে যাবে। এই ফকিরটা চাকু চাইলে আমি চাকু বের করে দিলাম, রানের গোশত কাইতে দিছে। আল্লাহ আমি হাতে করে নিয়ে তোমার দরবারে আসছি। মুসা আলাইহিস সালাম এই কথা যখন বললেন, আল্লাহ বলে মুসা রে, তোমার শরীরে কি কোনো গোশত ছিল না? তুমি তোমার শরীরের গোশত না দিয়ে মানুষের কাছে তুমি গোশত চাইলে, মানুষও তোমাকে গোশত দিল না। এক ফকিরের কাছে বললে এই ফকিরটা গোশত দিয়েছে। এ মুসা, ওই ফকিরটা আমার কাছে দোয়া করছে, বলো মুসা ওই ফকিরের দোয়া কি আমি আল্লাহ ফেরত দিতে পারি? চিল্লাকান আল্লাহু আকবার, লা ইলাহা। খুব ধীরে কর, লা ইলাহা আল্লাহ ইলাহা। এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বলে একটা নেককার পরহেজগার ইমাম বানাও। ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানাও। সেটা কি মসজিদের ইমাম? কথা কয় না। কিসের ইমাম? আল্লাহ এটা মসজিদের ইমাম না, আল্লাহ বলে একটা বাড়ির ইমাম তৈরি করো। সেই বাড়ির ইমাম হলো আপনার বাড়ির মধ্যে 10 জন সদস্য আছে, সদস্যের